গ্রামের শিরোমণি কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। অপেক্ষার প্রহর গুনতেছে আর দিল লটকে আসে দারুল উলুম দেওবন্দের সাথে। না জানি আমার তালেবে ইলম নবীজির মেহমানেরা কত ক্ষুধায় কাতর হয়ে পড়েছে। কখন আসবে জাহাজ, কখন মাল নামাবো, কখন টাকা পাবো, কখন তাদের মুখে একটু খাবার তুলে ধরবো। জাহাজ নাই, জাহাজ নাই, জাহাজ নাই। অনেকক্ষণ পরে একটা জাহাজ দেখা যায়। যখন একটু কাছাকাছি চলে আসছে, ভালো করে তাকিয়ে দেখে জাহাজের ভিতরে কোনো যাত্রী দেখা যায় না। চিন্তায় মনটা ভারী হয়ে গেল। কি কামাই করব, যে কামাই টাকা দিয়ে আমি হাফেজে কোরআনদের মুখে একটু খাবার তুলে ধরবো। আরো কাছে আসে, আরো ভালো করে তাকিয়ে দেখে না, যাত্রী নাই। আরো কাছে আসে, ভিতরে কোনো যাত্রী নাই। তাকিয়ে দেখে জাহাজের ওই 3 তলার উপরে ছাদের উপরে একটা মানুষ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো আপনারা ভালো করে বুঝে বলেন, গাড়ির ছাদে মনে হয় বড় লোকেরা ওঠে? হ্যাঁ, গাড়ির ছাদেরা কোটিপতিরা বসে। তাহলে লঞ্চের ছাদে বসে কি যেন খাইতে খাইতে আসে। মনে হয় একজন যাত্রী দেখা যায়। ঘাটে ভিড়লে কাসেম নানতুবি রহমাতুল্লাহ ঘাটে চলে, নৌকায় চলে গেছেন, জাহাজে গেছেন। উপরে গিয়ে ওই ওনাকে বলে, জনাব আপনার ব্যাগটা কি নামিয়ে দিব? হ্যাঁ নামাতে পারেন। হুজুরে তার ব্যাগ নিয়ে নিচে আসছেন, নিচে চলে আসছে। হুজুরে নামছে নিচে, পথ চলছে। জিজ্ঞাসা করে, জনাব আপনার এই ব্যাগ নিয়ে যাব কই? আপনার টার্গেট কোথায়? আপনার গন্তব্যস্থল কোথায়? হুজুরে বলার পরে লোকটি বলে, আমি যাব দারুল উলুম দেওবন্দ। যেরকম সুবহানাল্লাহ। আরে তুমি কার মাথায় বোঝা দিয়েছ? তাম পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির যে ফিকির করে, সমস্ত ইলমের জাহাজ যে ব্যক্তি, তার মাথার উপরে যদি আপনার হাতের ব্যাগটা তার মাথায় ওঠে, আপনার কেমন লাগবে? আল্লাহর বান্দার ভিতরে যেন অস্থিরতা কাজ করে। কি ব্যাপার, আমার এমন লাগে কেন? এই আল্লাহর বান্দা থামো, বলো না তুমি কে? কয় যে কেন? কয় যে এই বোঝা তোমার কাছে দিয়ে তো আমার ভালো লাগে না, আমার কেমন যেন লাগে। তুমি একটু বলো না তোমার কি পরিচয়? আল্লাহর বান্দা বলে, যেখানে তুমি যাইবা দারুল উলুম দেওবন্দে তুমি যাইবা না? কয় হ্যাঁ, আমি ওই জায়গায় আমিও থাকি, আমি ওই জায়গায় থাকি। ওখানে আমি একটা কাজ করি, আমি ওই ছাত্রদের এবং উস্তাদদেরকে দেখাশোনা করি, আমি ওখানেই থাকি। কয় যে ওখান থেকে আপনি কি কাজ করেন? আপনার মেইন কাজটা কি, পরিচয়টা কি, আমাকে একটু খুলে বলেন। হুজুর বললেন, আল্লাহর বান্দা বলো তো তুমি এই ব্যাগের মধ্যে কি নিয়ে আসছো? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার চোখ বেয়ে পানি পড়ে, কান্না জড়িত কণ্ঠে ডেকে বলে, হুজুর গত রাত্রে স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব আমার স্বপ্নে দেখা দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি আমার দেখি বলে, রে আমার ধনী উম্মত, তোমারে ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির যে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার ভিতরে সমস্ত উলামায়ে কেরাম আজ কয়েকদিন যায়, অনাহারে দিন যায়, অনাহারে রাত যায়। তাদের ক্ষুধা যন্ত্রণার কারণে মাদ্রাসা বন্ধ করার জন্য উপক্রম হয়ে গেছে। যদি এই ভারতবর্ষের জমিন থেকে আমার হাদিসের দরসটা বন্ধ হয়ে যায়, আর সে আজিমের মালিক আল্লাহর কোরআনের ক্লাসটা বন্ধ হয়ে যায়, এই জমিনের সমস্ত মানুষেরা নামাজ শুদ্ধ করবে কেমন করে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে পাকের ভিতরে ঘোষণা দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব হাদিসের পাকের ভিতরে তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডেকে বলেছে, আমার উম্মতেরা রে, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তোমার হিসাব নেওয়া হবে, এদিন হিসাবের শাহী মসনদে থাকবে রব্বুল আলামিন। তোমাকে একটি একটি করে নিয়ামত জিজ্ঞাসা করা হবে। রে আমার বান্দা, তোমার চোখটা আমি তোমাকে দিয়েছিলাম কিনা? হ্যাঁ মালিক, তুমি আমার চোখ দিয়েছিলে। রে গোলাম, তোমাকে আমি কি জবান দিয়েছিলাম? হ্যাঁ মালিক, তুমি আমাকে সুস্থ জবান দিয়েছিলে। গোলাম, তোমাকে কি আমি সুস্থ ব্রেন দিয়েছিলাম? হ্যাঁ, আপনি আমাকে সুস্থ ব্রেন দিয়েছিলেন। গোলাম, তোমাকে কি আমি সুস্থ হাত পা দিয়েছিলাম? হ্যাঁ মালিক, আপনি আমাকে সুস্থ হাত পা দিয়েছিলেন। গোলাম, তাহলে তোমাকে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতা দান করেছিলাম। তার মানে তোমার উপরে যদি তুমি গরিব হয়ে থাকো, হজ তোমার উপরে ফরজ হয় নাই, যাকাত তোমার উপরে ফরজ হয় নাই, তোমার উপরে তো কালিমা পড়ে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বরের আমল তোমার উপরে নামাজ ফরজ হয়েছিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমার বান্দা, আল্লাহর হাবিব আমার সবচেয়ে বড় হাবিব, আমার সবচেয়ে বড় দোস্ত, আমার সবচেয়ে বড় খলিল, আমার সবচেয়ে বড় নবী, ওই নবীর মাধ্যমে তোমাকে মেসেজ আমি দিয়েছিলাম। তোমরা তোমাদের জিন্দগির মধ্যে কতগুলো মেসেজ না পড়লাম, কত রকমের বন্ধুর মেসেজ তুমি পড়লাম, কতবার তোমার মার মেসেজ পড়লাম, কতবার তুমি তোমার বাবার মেসেজ পড়লাম, তোমার ভাইয়ের মেসেজ পড়লাম, কতবার তুমি রাত জেগে 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 রাত্রি 12টা বেজে যায়, রাত্রি 1টা বেজে যায়, তখন জানে কার কার মেসেজ তোমরা পড়েছো। পড়ছে না? পড়ে নাই? দাড়িওয়ালারা বুঝতে পাইতেছে না। যুবক ভাইরা একটু বলো না, রাত 12টা পার হওয়ার পরেও আমার বাংলা জমিনের যুবক ভাইরা মেসেজ পড়ে না? পড়ে না? তখন পরে কারটা? মায়েরটা, বাবারটা, বোনেরটা? বোনের তো ঠিকই, তবে ওটা ইমানি বোন, মুসলিম বোন পরিচয় দিয়ে তুমি তোমার মোবাইলের ভিতরে তুমি নষ্ট চরিত্রের মেয়েদের তুমি মেসেজ তুমি পড়েছ। আমার বান্দা, তুমি নোংরা নোংরা মেসেজ তো তুমি পড়েছ। আর তোমার কাছে আমার প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতের নবী তোমাকে একটা মেসেজ দিয়েছিল যে কঠিন কিয়ামতের ময়দানে যখন একটা দিন হবে 500 বছর লম্বা, আর তোমার হিসাব নিতে 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 পার হবে প্রায় 50,000 বছর। যেরকম সুবহানাল্লাহ। এই সুদীর্ঘ সময় 50,000 বছর সময় লম্বা হবে হিসাব নিতে নিতে। ঠিক সেই সময় তোমাকে হিসাবের কাঠগড়ায় যখন তোমাকে দাঁড় করানো হবে, সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করা হবে, আমার বান্দা তুমি তোমার নামাজটা সঠিক রকম তুমি পড়েছে কি না? তার মানে হচ্ছে যদি একজন বান্দা সঠিকভাবে নামাজ পড়তে পারে, তাহলে হাসরের ময়দানে সে প্রথম বিচারের কাঠগড়ায় পার হতে পারবে। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ছোট্ট একটা কথা আমি বলে ফেলি, তাহলে এই মাদ্রাসাগুলোতে
আপনি হয়তোবা 500 টাকা দিয়ে একটি বাচ্চা পড়াচ্ছেন, এই 500 টাকার বিনিময়ে আপনার বাচ্চাকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে একজন শিক্ষক রাত দিন পরিশ্রম করতেছে মাত্র 500 টাকার বিনিময়ে। কঠিন কিয়ামতের ময়দানে এই বাচ্চাকে, বাচ্চার মাকে, বাবাকে, 14 গোষ্ঠীকে প্রথম প্রশ্নের যে হিসাব হবে, যে জবাব হবে, নামাজ শুদ্ধ হয়েছে কিনা। যদি এ মাদ্রাসা না টিকে থাকে তাহলে তোমার কঠিন কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন তুমি হার মেনে যাবে। তোমাকে কঠিন কিয়ামতের ময়দানে প্রথম কাঠগড়া থেকে পার করার জন্য এই মাদ্রাসাগুলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসা আপনার জন্য আরো কি কি উপকার করছে, আপনাকে কি কি দিচ্ছে, এটা বোঝার আগে আপনি বলুন তো এই যে 1 নম্বরে যে উপকারটা আপনার করতেছে এটা অনেক ছোট না অনেক বড়? আমি অনেক গুনাহগার, অবশ্য অনেক গুনাহগার এবং অযোগ্য, তবে আমার একটা চালান আছে। সে চালান হচ্ছে আমার কলজার ভিতরে আপনাদের জন্য, উলামা কেরাম থেকে নিয়ে উম্মতের সবচেয়ে নিম্ন স্তরের একজন বান্দার জন্য কলজা ভরা মোহাব্বত আছে। সুবহানাল্লাহ বলে। খুব ভালো লাগে আপনাদেরকে, আমার খুব ভালো লাগে। আমি যখন দোয়া করি, আপনার জন্য যখন দোয়া করি, আমার কলজা ফেটে যেন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আহারে, 1500 বছর আগে যে নবী এ জমিনে আসছিল, চলে গেছে, আর বাংলার জমিনে যেই সমস্ত মুসলমানেরা নবীজিকে দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবেঈ দেখে নাই, তাবেঈ দেখে নাই, আলেমের কাছে যায় নাই, ছাত্র হয় নাই, নামাজ যদি মুসলমান পড়ে না, সেই মুসলমান পর্যন্ত বাংলার জমিনে একজন ইমামকে, একজন আলেমকে, একজন বক্তাকে কলজার থেকে ভালোবাসা। তখন ঠিক কিনা? যদি এই বাংলার জমিনে কোন নাস্তিক এবং মুরতাদ কোন আলেমের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনে এমন মুসলমান রয়েছে মুখে হয়তো দাঁড়িয়ে রাখতে পারে নাই, তবে আলেমের পক্ষে হয়ে জালেমকে ইসলামত করতে সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ করার কথা ঠিক কিনা? এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া, এটা আমাদের সবচাইতে বড় হৃদয়ের ভিতরে বড় জায়গা করে নেয় বাংলার জমিদের মুসলমান, যে এরা দাঁড়িয়ে রাখে না, এরা এভাবে করে মসজিদে যেতে পারে নাই, নামাজ শেখে নাই, শুধুমাত্র ওদের মেন্টালে কাজ করছে এই ওলামায়ে কেরাম, সেই নবীর ওয়ারিস যে নবীর আমরা উম্মত। কথা বলেন ঠিক কিনা? এতটুকু একটা নিসবতে বাংলার জমিনের সমস্ত মুসলমান আলেমের জন্য পাগল, ঠিক কিনা বলে? হুজুর, আপনি যে বলতেছেন আপনার জন্য আমরা পাগল, আপনাদের পক্ষে থাকা আমাদের খুব দরকার, পাগল হয়ে যেতাম। এই 16 বছর কিন্তু পাগল ছিলাম না। পাগল ছিলেন কিন্তু পাগলামি দেখাতে পারেন নাই। আপনার আলেমের জন্য কলিজা ভরা মোহাব্বত ছিল, কিন্তু জালেমের, জুলুমের এবং অত্যাচারের ভয়ে আপনার ভালোবাসাকে ওপেন করতে পারেন নাই। আজ বাংলার জমিন সমস্ত মুরতাদ এবং জালেমের জুলুম থেকে স্বাধীন হয়েছে। সুতরাং বাংলার জমিনের সর্বস্তরের মুসলমান এখন দিলকে উদার করে হাফেজে কোরআনকে ভালোবাসতে পারে, দিল উজাড় করে একজন আলেমকে ভালোবাসতে পারে, দিল উজাড় করে একজন মসজিদের খতিবকে ভালোবাসতে পারে, দিল উজাড় করে একজন ইমামের পক্ষে পক্ষ অবলম্বন করে তাকে সাপোর্ট দিতে পারে। এখন আমরা বুঝতে পারি মাহফিলে গেলে যে মানুষ আমাদের কত ভালোবাসে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, খুব মন থেকে দোয়া আসে, আর মালিকের দুটি রহমতের পা বুকের সঙ্গে জড়িয়ে ধরে মালিকের কাছে বলি, ওগো মালিক, 1500 বছর পরে তোমার যে মুমিন মুসলমানগুলো তোমার ইয়াতীম নবী, ইয়াতীম উম্মত যারা তোমার কোরআনকে ভালোবাসে, ওলামায়ে কেরামের নাম শুনলেই ওই পোকার মতো মৌমাছির মতো হাজির হয়ে যায়। ওগো মালিক, তুমি এমন নবীর এমন উম্মতকে জাহান্নামের আগুনে তুমি জ্বলাইও না। মালিক,
আল্লাহ তুমি তাদেরকে উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব তৈরি করে ওদের কলিজা ভরে তুমি ঈমানের নূর দান করে তাকওয়ার নূর দান করে তোমার বিলায়াতের মাকামে পৌঁছাইয়া তুমি তাদেরকে ওলি হিসেবে কবুল করে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই মহাব্বতেই আমরা দূর দূর থেকে আরো দূর দিকে সফর করি, কতক্ষণ ঠিক খেলা। তাহলে মাদ্রাসা যে আপনার নামাজকে শুদ্ধ করতেছে, এটা ছোট উপকার না বড় উপকার? বড় উপকার। আমার ভাইরা, একজন মুসল্লি কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে পারে নাই, কারণ একজন আলেমের যে নামাজ পড়াবে ওই আলেমের পিছনে নামাজ পড়ে পড়ে নামাজ শুদ্ধ করতে হবে, সে তো নামাজই পড়ে নাই। আছে না নাই? নামাজ পড়ে নাই, সে ধরা খাবে হাসরের ময়দানে। আপনারা একটা প্রসিদ্ধ হাদিস শুনে থাকবেন, হাসরের ময়দানে জাহান্নামীদের কাতার করেছে। এই কাতারের ভিতর দিয়ে আল্লাহ পাক যখন ওসিলার মাধ্যমে মানুষকে মাফ করবেন, একজন জান্নাত প্রাপ্ত একজন মানুষকে বলবে যে জাহান্নামীদের কাতারের ভিতর দিয়ে ঘুরাইয়া নিয়ে একে বেহেশতে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতির কাতার থেকে নিয়ে সকল জাহান্নামীদের কাতার ভিতর দিয়ে রওনা করা হয়। আচ্ছা বলেন তো, এখানে যতগুলো মানুষ আছেন, আজকের মাহফিলের পরে যদি আবার কোনোদিন আমি আপনাদের এখানকার বাজারে আসি, তাহলে আপনারা আমাকে চিনবেন না চিনবেন না? চিনবেন। আমি কি সবাইকে চিনব? সবাইয়ের চেহারা আমি দেখতে পাচ্ছি না, আর সবাইকে আমি দেখলে চিনব? তো একজন হাফেজ কোরআন, মনে করেন একজন আলেমে দ্বীন, মনে করেন একজন তালেবে ইলম জান্নাত পেয়েছে, আর তাকে আল্লাহ পাক জাহান্নামীদের ৭২ কাতারের ভিতর দিয়ে পার করে নিয়ে যেতে বলছে, রওনা করেছেন ফেরেশতারা। একজন ডেকে বলবে, হাদিসের মধ্যে আছে, আলা তারিফুনি ইয়া আহলাল জান্নাতি, ও জান্নাতের অধিবাসী তুমি কি আমাকে চেননি? উনি তাকাবে, চেহারা ভালো করে দেখবে, দেখে বলবে না না, তোমাকে তো আমি চিনতে পারি না, তবে কে তুমি? উনি ডেকে বলবে, হুজুর আপনি যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন গো হুজুর, ওই মাদ্রাসায় তো আমি মাসিক একটা দাতার সদস্য আমি ছিলাম। প্রতি মাসে আমি আপনার ওই মাদ্রাসায় 500 টাকা করে আমি দান করেছি, 1000 টাকা করে দান করেছি। আপনার হুজুররা গিয়ে আমার অফিস থেকে টাকা নিয়ে আসছে, আমার বাসা থেকে টাকা নিয়ে আসছে। হুজুর আমি দুনিয়ার ধোকার কারণে আমি তো গুনাহ করে ফেলেছি, আজকে জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে আছি। হুজুর তাকিয়ে দেখেন, সূর্যের তাপে আমার মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে বাড়ায়। হুজুর দেখেন পায়ের নিচে কোনো গোশত নাই, এ তামার প্লেটের গরমে পায়ের নিচের সমস্ত গোশতগুলো গলে গলে সিদ্ধ হয়ে হয়ে খসে খসে পড়ে গেছে। হুজুর এই গরম তাপের উপরে আর পা রাখা যায় না, আমার পায়ের তলার সবটুকু গোশত চামড়া সিদ্ধ হয়ে খুলে খুলে পড়ে গেছে। এ তাপের মধ্যে আর পা রাখা যায় না গো হুজুর, মাথার তালু ফেটে গেছে, মাথা দিয়ে টকবাক টকবাক করতেছে, মগজগুলো গলে গলে, কান দিয়ে মগজগুলো গলে পড়তেছি। এই যন্ত্রণা যে আর সহ্য হয় না রে হুজুর, তাহলে আপনি কি আমাকে একটু সাথে নিতে পারেন? আল্লাহর বেহেশতি বান্দা দেখে বলবেন, যেহেতু আপনার দানের বিনিময়ে আমার হুজুরেরা আমাদের মাদ্রাসায় লেখাপড়া করিয়েছেন, আপনার দানের টাকা দিয়ে আমাদেরকে কোরআন শিখিয়েছেন, সেই কোরআনের উপরে আমল করে আজকে আমি রব্বুল আলামিনের বেহেশত কামাই করেছি। আপনি আসেন আমার সঙ্গে সঙ্গে আসেন, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন এসে দাঁড়াবে, হুজুর আলা তারিফুনি, হুজুর আপনি কি আমাকে চিনতে পাইতেছেন? হুজুর বলবেন, না না আমি তো আপনাকে চিনতে পারি না। হুজুর
আপনি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন সেই মাদ্রাসায় ওই যে কারেন্ট জ্বলে, যে বাতির আলোতে আপনি কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, প্রতি মাসে তো আমি ওই কারেন্ট বিলটা আমি দিয়েছিলাম। আমার টাকার জ্বলিত ওই কারেন্টের বাতির আলোতে আপনি কোরআন তিলাওয়াত করেছেন, সেই তিলাওয়াতের বিনিময়ে আজকে আপনি জান্নাত কামাই করেছেন। কি বলতে চান? আমাকে একটু সাথে নিয়ে যান, এসে পড়েন আল্লাহু আকবার বলেন। এরকম করতে 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 একজন এক একটা ওয়াসিলা বলতে 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 আল্লাহর বেহেশতি বান্দা ৭২টি কাতার পার হতে 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 তার পিছনে কেউ পাঞ্জাবি ধরেছে, কেউ এপাশ ধরেছে, কেউ তার পাগড়ি ধরেছে, কেউ তার আঙ্গুল ধরেছে, কেউ তার হাত ধরেছে, কেউ বা তার বন্ধুর পিঠ ধরেছে, পাঞ্জাবি ধরতে সিরিয়াল ধরতে হাজার হাজার লাখ লাখ মানুষ তার পিছু ধরেছে। হঠাৎ একজন ডেকে ডেকে বলবে, হুজুর হুজুর আমাকে কি আপনি ছিলেন? না না, আপনাকে তো আমি চিনতে পারি না হুজুর, আমি গরিব, আমি দুনিয়ার বুকে আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি নাই। কলিজার ভিতরে আপনার প্রতি আমার মহাব্বত ছিল হুজুর। আপনি যখন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করেছেন, আপনি যে আল্লাহর নবীর ওয়ারিস, আপনি সাহেবে কোরআন, এই মহাব্বতে আপনার স্যান্ডেলটা ঘুরে সোজা করে রাখছিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের আলেমের হাফিজ কোরআনের একজন ইমামের, একজন মুয়াজ্জিনের, একজন খতিবের দাম কত বেশি? একজন আলেমের স্যান্ডেল ঘুরে রাখছে, দেখে বলে হুজুর আমি যে আপনার মোহাব্বত করে করে আপনার জুতাটা ঘুরে ঘুরে রাখছিলাম। কেন ঘুরে রাখছেন আপনি? কয় হুজুর যাতে করে মসজিদ থেকে যখন আপনি বের হবেন, যাতে করে আপনি ঘর থেকে যখন বের হবেন, সে সময় যেন আপনার জুতা পরতে সহজ হয়, কষ্ট করে আবার ঘুরা দিতে না হয়, আপনার কাজ যেন সহজ হয়। আপনাকে সম্মান করে আপনার জুতাটাকে আমি ঘুরা রেখেছিলাম। কয় আইসে পড়ো। আর আসতে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডেকে বলবে, রে তুমি আসো আমার সাথে এসে পড়ো আমার বন্ধরে। সেদিন কিয়ামতের ময়দানে একজন আলেম, একজন হাফেজ কোরআনের জুতার ঘোরানোর ফজিলতে একজন জাহান্নামী আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হয়ে যায়। আমার ভাইরে, মসজিদ আর মাদ্রাসা খেদমত করা কতগুলো দরকার, কত বেশি দরকার, একটুখানি আপনাদেরকে আমি বলি। একটু বলেন তো আমার দিকে তাকাইয়া, সারা দুনিয়ায় যতগুলো কওমি মাদ্রাসা রয়েছে, যতগুলো কওমি ইমাম রয়েছে, যতগুলো কওমি হাফিজ কোরআন রয়েছে, যতগুলো তাবলিগি উলামায়ে কেরাম রয়েছে, সকলে উলামায়ে কেরাম বাংলার জমিনে দারুল উলুম দেওবন্দের সন্তান। কথা কোন ঠিক কিনা? সমস্ত উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের সন্তান। এ দারুল উলুম দেওবন্দের প্রথম যে একজন মুহতামিম ছিলেন, যাকে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার লাঠি দিয়ে একটা এরিয়া এঁকে দিয়েছিলেন যে কাসেম তুমি এখানটা মাদ্রাসা করবে। স্বপ্নের ভিতরে ডাক দিয়েছেন নবীজি লাঠি দিয়ে। ঘুম থেকে স্বপ্ন ভেঙে গেছে, ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে সকালবেলা গিয়ে দেখেছেন যে নবীজি কোন দিক থেকে ডাক দিলেন। গিয়ে দেখেন যে নবীজির লাঠির দাগ এখনো জমিনে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। তবে ডাকটা এমন একটা এরিয়া দিয়েছেন যে দাগের ভিতরে অনেক হিন্দুর বাড়ি পড়েছে। তার মানে কাসেমকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখিয়ে বুঝালেন যে হ্যাঁ কাসেম, এই হিন্দুর বাড়ির ভিতর দিয়ে বাহির দিয়ে আমি ডাক দিয়েছি, তার মানে এই হিন্দুর বাড়িটাও আমার আল্লাহর এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দর্শের জন্য আরশে আজিমের মালিক কবুল করেছেন। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি। আর সেই পর্যন্ত আল্লাহ পাক কবুল করেছেন। এখন দারুল উলুম দেওবন্দ সেই এরিয়া নিয়েই মাদ্রাসা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি। সেই কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসা চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে
একসময় এমন একটা অভাব হয়ে গেল, কোরআনের পাখি তালেবে ইলমরা না খেয়ে আছে, হাফেজ কোরআন হিফজ খানার ছাত্ররা না খেয়ে আছে, শিক্ষকেরা না খেয়ে আছে, মুহাদ্দিসিন না খেয়ে আছে, হাদিসের ছাত্ররা না খেয়ে আছে। বলে হুজুর আজ কয়দিন হয়ে গেল কোনো বোর্ডিংয়ে খাবার নাই, চাল নাই, ডাউল নাই, শুধু পানি খেয়ে খেয়ে সবাই দিন রাত পার করতেছে গো হুজুর, কোনো কি খাবারের ইন্তজাম করা যায়নি? হুজুর আশপাশ থেকে যা পরিচিত মানুষ ছিল সকলের কাছ থেকে কর্জ নিয়ে নিয়ে সব সিরিয়াল শেষ হয়ে গেছে, এখন আর কারো কাছে কর্জ আনবে এরকম কোনো ব্যক্তি বাকি নাই। আল্লাহর নবীর এই ওয়ারিসে নবী দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, দেখি তোমরা মাদ্রাসা আগে বন্ধ তোমরা করে দিও না। আল্লাহু আকবার বলেন। বলে আমি কাসেম এখনো বেঁচে আছি, আর আল্লাহর জমিনে এই হাদিসের বাণী, এই কোরআনের কারিমের বাণী দর্শটা বন্ধ হবে, ক্লাসটা বন্ধ হবে, তা কি করে হয়? তোমরা আরেকটা দিন অপেক্ষা করো, আমি আর একটা পদক্ষেপ গ্রহণ করি, দেখি তো কোনো খাবারের ইন্তজাম করতে পারে কিনা। আল্লাহর ওলি উলামায়ে কেরামের শিরোমণি কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন জাহাজের ঘাটে, গিয়ে সমস্ত কুলিদেরকে ডাক দিলেন, কুলি ভাইরা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। সকলে বললেন, আপনাকে তো আমাদের চেনা চেনা মনে হয়, কিন্তু চিনতে পারতেছি না, আপনি কে? কয়ে আমি কি? এই কথা পরে বলে, শোনো তোমরা তো প্রতিদিন এখানে কামাই করো। হ্যাঁ আমরা কামাই করি, বা আমার একটা পরিবার আছে, যেই পরিবারের সমস্ত সন্তানগুলো কোরআন তিলাওয়াত করে। ওয়াল আল্লাহু আকবার বলেন। আমি এমন একটা পরিবার থেকে আমি আজকে এই কুলির ঘাটে এসেছি, যে মাঠে যেই পরিবারের সমস্ত সদস্যগণ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা প্রত্যেকজন সদস্য আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করে, যেই পরিবারের প্রত্যেকটি সদস্য ইশরাক এবং আওয়াবিদের নামাজ পড়ে, যে পরিবারের প্রত্যেকটি সদস্য এভাবে করে চাশতের নামাজ পড়ে, যে পরিবারের সমস্ত সদস্যগুলো ইশরাক আওয়াবিন চাশতের পাশাপাশি সবগুলো সদস্যরা চাশতের নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের কোনো গাফলতি করেন। আল্লাহু আকবার বলেন। এমন একটি পরিবার আজকে কয়েকদিন পর্যন্ত না খেয়ে তারা দিন রাত পার করে। কলি ভাইরা, যদি তোমরা আমাকে একটা দিন তোমরা সুযোগ দিতা যে আজকের একটা বেলা আমি কুলির কাজ করব, আল্লাহু আকবার বলেন। দারুল উলুম দেওবন্দের একজন মুহতামিম সে বলতেছে, আমাকে তোমরা এই দিনের একটি বেলা আমাকে সুযোগ দাও, আমি একটু আজকে কুলির কাজটা করে কিছু টাকা উপার্জন করব। আমার উপার্জিত এই টাকাটা এমন একটা পরিবারের সদস্যের মুখে আমি খাবার তুলে ধরব, যে পরিবারের প্রত্যেকটি সদস্য আল্লাহর নবীকে রেশকের আগুনে জ্বলে। আল্লাহু আকবার বলেন। যেই পরিবারের প্রত্যেকটি সদস্যের কলিজার ভিতরে ঈমানের আগুন দাও দাও করে জ্বলে, যে পরিবারের প্রত্যেকটি সদস্যের কলিজার ভিতরে তাকওয়ার নূর ঝলমল করে, যেই পরিবারের প্রত্যেকটি সদস্যের কলিজার ভিতরে আল্লাহ পাকের আশকের আগুন জ্বলে, যেই পরিবারের প্রত্যেকটি সদস্যরা আল্লাহর কদমে সিজদা করে চোখের পানি ঝরায়, এমন একটা পুত পবিত্র পরিবারের মুখে আমি খাবার দিতে পারি। এই জন্য আমাকে কি তোমরা আজকে দিনের এক বেলার একটু কুলিগিরি আমাকে করতে দিবা? সকলের মনটা গলে গেল, রাজি হয়ে গেল। ঠিক আছে হুজুর, আপনি আজকের দিনের কাজটা করতে পারেন, আমরা কাজে বসে গেলাম, আপনি কাজ করবেন। হুজুর কুলির ঘাটে বসে, আরে এত বড় একজন আলেম কুলির সাজে সাজ ধরে, আজ তার গায়ে জুব্বা নাই,
আজ তার গায়ের মধ্যে উলামায়ে কেরামের শান নাই। কুলির সাজে সাজ নিয়ে কুলির ঘাটে অপেক্ষা করে কখন একটা জাহাজ আসবে আর যাত্রীরা নামবে। সবগুলো যাত্রীর মালগুলো কাসেম নানতুবির মতো একজন মহাবীর, একজন আলেম কুলসির মনের মাথার ওপরে এই সাধারণ জনগণের মাল মাথায় নিয়ে নিয়ে জাহাজ থেকে নামিয়ে দিবি। আর টাকা কামাই করে এই টাকাটা নিয়ে তালেবে আলেমদের মুখের মধ্যে খাবার তুলবে, যেরকম আল্লাহু আকবার। আমার বাইরে খুব দিল দিয়ে বুঝবেন, আল্লাহর ওলি উলামায়ে কেরামের শিরোমণি কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। অপেক্ষার প্রহর গুনতেছে আর দিল লটকে আসে দারুল উলুম দেওবন্দের সাথে। না জানি আমার তালেবে আলেম নবীজির মেহমানেরা কত ক্ষুধায় কাতর হয়ে পড়েছে, না জানি হাফেজ কোরআন কতগুলো কষ্টের ভিতর যন্ত্রণায় দিনকাল কাটাইতেছে। কখন আসবে জাহাজ, কখন মাল নামাবো, কখন টাকা পাবো, কখন তাদের মুখে একটু খাবার তুলে ধরবো। জাহাজ নাই, জাহাজ নাই, জাহাজ নাই। অনেকক্ষণ পরে একটা জাহাজ দেখা যায়। যখন একটু কাছাকাছি চলে আসছে, ভালো করে তাকিয়ে দেখে জাহাজের ভিতরে কোনো যাত্রী দেখা যায় না। চিন্তায় মনটা ভারী হয়ে গেল। কি কামাই করব, যে কামাই টাকা দিয়ে আমি হাফেজে কোরআনদের মুখে একটু খাবার তুলে ধরবো। আরো কাছে আসে, আরো ভালো করে তাকিয়ে দেখে না, যাত্রী নাই। আরো কাছে আসে, ভিতরে কোনো যাত্রী নাই। তাকিয়ে দেখে জাহাজের ওই 3 তলার উপরে ছাদের উপরে একটা মানুষ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো আপনারা ভালো করে বুঝে বলেন, গাড়ির ছাদে মনে হয় বড় লোকেরা ওঠে? হ্যাঁ, গাড়ির ছাদেরা কোটিপতিরা বসে, তাহলে লঞ্চের ছাদে বসে কি যেন খাইতে খাইতে আসে। মনে হয় একজন যাত্রী দেখা যায়। ঘাটে ভিড়লে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ ঘাটে নৌকায় চলে গেছেন, জাহাজে গেছেন। উপরে গিয়ে ওই ওনাকে বলে, জনাব আপনার ব্যাগটা কি নামিয়ে দিব? হ্যাঁ নামাতে পারেন। হুজুরে তার ব্যাগ নিয়ে নিচে আসছেন, নিচে চলে আসছে। হুজুরে নামছে নিচে, পথ চলছে। জিজ্ঞাসা করে, জনাব আপনার এই ব্যাগ নিয়ে যাব কই? আপনার টার্গেট কোথায়? আপনার গন্তব্যস্থল কোথায়? হুজুরে বলার পরে লোকটি বলে, আমি যাব দারুল উলুম দেওবন্দ। যেরকম সুবহানাল্লাহ। চলতে 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 যে কোনোভাবে এই মেহমানের, এই পথিকের দিলের ভিতরে কি যেন কেমনে বুঝে ফেলছে, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। জিজ্ঞাসা করছেন, আল্লাহর বান্দা বলো তো তুমি কে? কয় কেন? কয় তোমার মাথার উপরে আবার বোঝা উঠাইয়া যে আমার ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন না একটু। আরে তুমি কার মাথায় বোঝা দিয়েছ? তাম পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির যে ফিকির করে, সমস্ত আলেমের জাহাজ যে ব্যক্তি, তার মাথার উপরে যদি আপনার হাতের ব্যাগটা তার মাথায় ওঠে, আপনার কেমন লাগবে? আল্লাহর বান্দার ভিতরে যেন অস্থিরতা কাজ করে। কি ব্যাপার, আমার এমন লাগে কেন? এই আল্লাহর বান্দা থামো, বলো না তুমি কে? কয় যে কেন? কয় যে এই বোঝা তোমার কাছে দিয়ে তো আমার ভালো লাগে না, আমার কেমন যেন লাগে। তুমি একটু বলো না তোমার কি পরিচয়? আল্লাহর বান্দা বলে,
যেখানে তুমি যাইবা দারুল উলুম দেওবন্দে তুমি যাইবা না? কয়ে হ্যাঁ, আমি ওই জায়গায় আমিও থাকি, আমি ওই জায়গায় থাকি, ওখানে আমি একটা কাজ করি, আমি ওই ছাত্রদের এবং উস্তাদদেরকে দেখাশোনা করি, আমি ওখানেই থাকি। কয় যে ওখান থেকে আপনি কি কাজ করেন, আপনার মেইন কাজটা কি, পরিচয়টা কি, আমাকে একটু খুলে বলেন। হুজুর বললেন, আল্লাহর বান্দা বলো তো তুমি এই ব্যাগের মধ্যে কি নিয়ে আসছো? তোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কান্না জড়িত কণ্ঠে ডেকে বলে, হুজুর গত রাত্রে স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব আমার স্বপ্নে দেখা দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি আমার দেখি বলে, রে আমার ধনী উম্মত, তোমারে ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির যে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার ভিতরে সমস্ত উলামায়ে কেরাম আজ কয়েকদিন যায়, অনাহারে দিন যায়, অনাহারে রাত যায়। তাদের ক্ষুধা যন্ত্রণার কারণে মাদ্রাসা বন্ধ করার জন্য উপক্রম হয়ে গেছে। যদি এই ভারতবর্ষের জমিন থেকে আমার হাদিসের দরসটা বন্ধ হয়ে যায়, আর সে আজিমের মালিক আল্লাহর কোরআনের ক্লাসটা বন্ধ হয়ে যায়, এই জমিনের সমস্ত মানুষেরা নামাজ শুদ্ধ করবে কেমন করে? কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মুসলমানেরা কালেমা শুদ্ধ করবে কি নিয়ে? এই জমিনের মুসলমানরা ঈমান শুদ্ধ করবে কি নিয়ে? আকীদা শুদ্ধ করবে কি নিয়ে? আমার ধনী উম্মত, যদি ভারতবর্ষে তোমার মতো আমার ধনী উম্মত থাকার পরেও আমার কোরআনে কারিমের হাফেজরা না খেয়ে থাকে, তুমি এই টাকা নিয়ে হাসরের ময়দানে এই টাকার মালিক হয়ে যেদিন তুমি উঠবা, আর আল্লাহর দরবার জিজ্ঞাসা করা হবে, তুমি টাকাওয়ালা, তুমি এখানে থাকছো, আর তোমার জমিনে তোমার এলাকাতে হাফেজ কোরআনটা কষ্ট করছে, তোমার সবগুলো হিসাব বাদ দিয়ে 1 নম্বর এই হিসাবটা দাও, এরপরে তুমি আমার সামনে থেকে যাও। পারা যাবে? বলেন পারা যাবে? আল্লাহর হাবিব বলেছে, তুমি এতগুলো টাকার মালিক হওয়ার পরেও আল্লাহ জমিনে আমার হাদিসের তালেবেরা, আমার কোরআনে কারিমের তালেবে আলেমরা না খেয়ে আছে, কি হিসাব হবে তোমার হাসরের ময়দানে? সকালবেলা ঘুম থেকে উঠে আমার নগদে যা টাকা পয়সা ছিল সবগুলো টাকায় এই বিপকেস্টের ভিতরে উঠে আনিয়া আমি দারুল উলুম দেওবন্দের দিকে রওনা হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির মতো একজন ইলমের জাহাজ, সে যদি মাদ্রাসাকে সুস্থ রাখার জন্য নিজের মাথায় মানুষের বোঝাকে উঠিয়ে কুলি সেজে হলেও মাদ্রাসাকে সুপ্রতিষ্ঠিত রাখার চেষ্টা করে, তাহলে আপনি এবং আমাকে বিবেককে প্রশ্ন করে দেখুন তো, আপনার আমার কতটুকু প্রয়োজন বাংলার জমিনে প্রত্যেকটি নুরানি মাদ্রাসা থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাগুলোকে যত্নে রাখা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এ দানের বিনিময়ে আল্লাহর হাবিব বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করবে আল্লাহর রাস্তায়, তোমার ঘর থেকে মুসিবত দূর করবে কে? কই যে বাংলার জমিনের মানুষ এত চালাক যে এরা কিডনির অপারেশন করতে গিয়ে, সিকেডি হসপিটালে গিয়ে, শ্যামলীতে গিয়ে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেবে, কিন্তু আল্লাহর হাবিব যে প্রেসক্রিপশন দিয়েছেন যে তোর 5 লাখ টাকা কখন দিতে হবে না, 1 লাখ টাকা তুই আমার নবীর মেহমান, আমি নবীর মেহমান, হাফেজ কোরআনের দরবারে দিয়ায় আমি আল্লাহর নবীর ওসিলা করে, আমার কোরআনের ওসিলা করে, আমার ঈমানের ওসিলা করে, উহুদের ময়দানে আমার দান শহীদের ওসিলা করে, উহুদের ময়দানে আমির হামজার কলিজার টুকরো টুকরো হওয়ার ওসিলা করে, আমার মাথার রক্তের বিনিময়ে আবু জেহেল আমার মাথা ফাটিয়ে দিয়েছে, এ রক্তের বিনিময়ে তোকে আল্লাহ পাক সমস্ত রোগ থেকে মুক্ত করবে। এই প্রেসক্রিপশন বোকা মানুষ গ্রহণ করে না, দান করে না,
চিপা রাখে, বোকা বুঝে না আমি এই টাকাগুলো পকেটে নিয়ে মরলেও আমার গা থেকে এ টাকা বের করা হবে, এ শাহী পোশাক খুলে ফেলা হবে, আমার গায়ে তো সাদা মার্কিন কাপড় পেছানো হবে, আর আমার পকেট থেকে টাকা বের করা হবে। আমার এটিএম কার্ড নিয়ে আমি মৃত্যুবরণ করলে, ভিসা কার্ড নিয়ে মৃত্যুবরণ করলে আমার পকেট থেকে, আমার মানি ব্যাগ থেকে এই কার্ড বের করা হবে, নিঃস্ব করে খালি হাত করে আমাকে কবরে শোয়ানো হবে। অথচ যদি আমি আমার এই এটিএম কার্ড থেকে, আমার এই ভিসা কার্ড থেকে, আমার এই ক্রেডিট কার্ড থেকে, আমার এই ডেবিট কার্ড থেকে আমি হাফেজে কোরআনদের জন্য 1 লক্ষ টাকা দিয়ে দিতাম, আল্লাহর হাবিব বলেছে 1 নম্বরে তোর তো বিপদ দূর হবেই। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরবিস সাদাকাত, আরে বোকা, দান করলে মাল তো কমে না, আমি মালের মালিক বললাম, তুই দান করবি আমার কোরআনের মাদ্রাসায়, আমি আল্লাহ পাক তোর মাল বাড়ায়া দিব। আর আসতে কান সুবহানাল্লাহ। যদি মালও বৃদ্ধি হয়ে যায়, বিপদও দূর হয়ে যায়, তাহলে কার অশান্তি আছে? আর কোনো অশান্তি নাই। কই যে মালও বেড়ে গেছে, বিপদও দূর হয়ে গেছে, তাহলে তো তোর এই পৃথিবীর জীবনটাই বেহেশতের জীবন। কথা বলেন ঠিক কিনা?